আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমেরিকা থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ, অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে এখন শেয়ার করতেছি। অবশেষে ট্রাম্প প্রশাসন যে ৭৫ দেশের উপরে যে অভিবাসী ভিসা স্থগিত করেছিল, সেটা আজকে আমেরিকান একটি আদালত, ফেডারেল আদালত সেটা স্থগিত করেছে তার আদেশটা, তার আইনটা। তাহলে ৭৫ দেশের উপরে যে স্থগিতাদেশটা ছিল, এটা সম্পূর্ণভাবে এখন উঠে গেছে। এখন নতুন করে আবার অভিবাসীরা আবেদন করতে পারবেন। আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, ঘটনাটা পুরোপুরি কী ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল, ট্রাম্প প্রশাসন এবার ক্ষমতা আসার পর ৭৫টা দেশের উপরে অভিবাসী ভিসা, যেটা মাধ্যমে হাজব্যান্ড থাকলে তার ওয়াইফকে নেয়, তার পরিবারকে নেয়, কেউ থাকলে পরিবারের সদস্যদেরকে নেয় অভিবাসী ভিসার মাধ্যমে, সেটা ট্রাম্প প্রশাসন ৭৫টা দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এর ফলে এতদিন সাক্ষাৎকার হয়েছে, ভিসার জন্য আবেদন হয়েছে, কিন্তু তাদেরকে ভিসা দেয়নি। এখন আজকে মার্কিন এক ফেডারেল আদালত তার এই আদেশটা স্থগিত করেছে। এখন নতুন করে ভিসা দেওয়া শুরু করবে। এই ঘটনা এটা নয় যে আগামীকাল থেকে ভিসা দিয়ে দিবে। অতএব দালালের কথায় পড়বেন না। আপনারা যে আবেদন, অবশ্যই আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট যেই আপডেট তথ্য হালনাগাদ করে সেটা ফলো করবেন, দূতাবাসে যোগাযোগ করবেন। কিন্তু কোনো প্রকারভাবে কোনো দালালের শরণাপন্ন হবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা আপনাদের ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ওখানে যোগাযোগ করবেন, ইউএস এম্বাসিতে যোগাযোগ করবেন। ওখানে আপনারাও পূর্ণাঙ্গ তথ্য হালনাগাদ পাবেন। তারাই আপনাদেরকে নতুনভাবে তথ্য দিয়ে দিবে। আপনারা আপনাদের যে প্রসেসে আগাইতেছেন, সম্পূর্ণভাবে তাদের অফিসিয়াল প্রসেসে আগাবেন। কোনো প্রকারভাবে দালালের খপ্পরে পড়বেন না। তো এটা অভিবাসীদের জন্য অনেক অনেক একটা বড় সুসংবাদ। আপনারা সেটা আরেকটু বিষয় ক্লিয়ার করি। অনেকেই ট্যুরিস্ট ভিসা এবং অভিবাসী ভিসা মিলিয়ে ফেলেন, গুলিয়ে ফেলেন। ট্যুরিস্ট ভিসা হচ্ছে শুধুমাত্র ঘোরার জন্য ট্যুরিস্ট ভিসা দেয়। আর অভিবাসী ভিসা হচ্ছে আমেরিকাতে গ্রিন কার্ডধারী অথবা ওখানে পাসপোর্টধারী কেউ আছেন, আপনার আত্মীয়স্বজন, তারা তার পরিবার নিতে পারবে। সেই বিষয়গুলো হচ্ছে আমেরিকান অভিবাসী ভিসা, যেগুলোর লাস্ট ৬ মাস ১ বছর ধরে সাক্ষাৎকার হয়েছে, অ্যাপ্লিকেশন হয়েছে, কিন্তু তাদেরকে ভিসা দেওয়া হয়নি এই ৭৫টা দেশে। নতুন করে এখন স্থগিতটা উইথড্র করা হয়েছে। এটা অনেক বড় একটা সুসংবাদ। তো সর্বশেষ প্রবাসীদের নিয়ে বিশ্বের নানা জায়গায় নানা ঘটনা ঘটতেছে। আমরা সদা সর্বদা সর্বোচ্চ চেষ্টা করি সবগুলো ঘটনা নিয়ে আসার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।